তুরস্কের বিরুদ্ধে দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানের পথে কুর্দি বিদ্রোহী সংগঠন পিকেকে। ইরাকে আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণের মাধ্যমে তারা সশস্ত্র লড়াইয়ের ইতি টানার প্রক্রিয়া শুরু করেছে। বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে। তুরস্কের বিরুদ্ধে প্রায় 4 দশকের সশস্ত্র সংগ্রামের অবসান ঘটাতে অস্ত্র সমর্পণ শুরু করেছে কুর্দি বিদ্রোহী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। শুক্রবার ইরাকের কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে আনুষ্ঠানিকভাবে এ প্রক্রিয়া শুরু হয়। ইরাকের সোলাইমানিয়ায় অনুষ্ঠিত প্রতীকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরাকি, কুর্দি ও তুরস্কের কর্মকর্তারা। কঠোর নিরাপত্তা বেষ্টিত আয়োজনে 20 থেকে 30 জন পিকেকে সদস্য তাদের অস্ত্র ধ্বংস করেন। চলতি গ্রীষ্ম জুড়ে নিরস্ত্রীকরণের এ প্রতীকী আনুষ্ঠানিকতা চলবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং একে রক্তাক্ত শিকল ছিন্ন করার মুহূর্ত বলে অভিহিত করেছেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালান অস্ত্র পরিহার করে সংঘাতের অবসান ঘটানোর আহ্বান জানান। এরপর মে মাসে পিকেকে সশস্ত্র সংগ্রাম ছেড়ে সরে আসার ঘোষণা দেয়। 1984 সাল থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। সংঘাতের কারণে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে বহু কুর্দি অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। পিকেকে তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ইরাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে বিবেচিত। আহমেদ অনি, বিটিভি নিউজ।